লালমনিরহাটের বিভিন্ন অঞ্চলের কৃষকেরা ফুলকপির ন্যায্য মূল্য না পাওয়ার কারণে হতাশ হয়ে তাদের ফসল ক্ষেত নষ্ট করতে বাধ্য হচ্ছে। অধিক উৎপাদন ও বাজারের চাহিদার অভাবে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিস্তারিত দেখুন একরামুল হকের পাঠানো রিপোর্টে। ফুলকপির ন্যায্য মূল্য না পাওয়ার কারণে লালমনিরহাটের বিভিন্ন অঞ্চলের কৃষকেরা হতাশ হয়ে তাদের ফসল ক্ষেত নষ্ট করতে বাধ্য হচ্ছে। অধিক উৎপাদন ও বাজারের চাহিদার অভাবে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সরকার এবং কৃষি বিভাগের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি, যাতে এই মালটা দেশের অনেক জেলায় কপিরাবাদ হয় নাই, যাতে দেশের মধ্যে অনেক জেলায় কৃষি বিভাগ পৌঁছে দেয়, কৃষি ঘুরে একটু দাঁড়াতে পারে। আমার বিশেষভাবে অনুরোধ, পিস প্রতি 6.5 টাকা আমি চারা লাগাইছি, 25,000, 6.5 টাকা প্রতি খরচ হয়েছে পিস প্রতি। স্থানীয় কৃষকরা জানান, ফুলকপি চাষে ব্যয় হয়েছে প্রতি বিঘা জমিতে প্রায় 15 থেকে 20,000 টাকা, কিন্তু বাজারে প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে মাত্র 2 থেকে 3 টাকায়। এতে উৎপাদন খরচ তো দূরের কথা, পরিবহন খরচও তুলতে পারছেন না তারা। বাধ্য হয়ে তারা ফসল তুলে ফেলার পরিবর্তে ক্ষেত নষ্ট করে দিচ্ছেন। স্থানীয় জেলার কৃষি বিভাগগুলোর অতি আবেদন, যাতে এই মালটা বিভিন্ন জেলায় কপিরাবাদ নাই, দ্রুত যেন ওখানে পৌঁছে। এবং এখন এই খরচই তো উঠতেছে না। এখন কপি বেচতেছি আমরা 2 টাকা 3 টাকা পিস, তাহলে খরচ হয়েছে আমার 5-7 টাকা। যদি আমি বেশি মনে করেন 2-3 টাকা, তাহলে কৃষকের কি হবে? আমি 2 বিঘা কপি কাটছি। কপিতে আমার 2 বিঘা কপিতে একটা করে চারা প্রতি 60 টাকা খরচ হয়েছে। আমরা এখন বিক্রি করছি 2 থেকে 3 টাকা পিস। বিক্রি করে আমাদের ক্যাশ উঠছে না। আর আমাদের এই কপি যে কোনো জেলায় বা ওখানে নিয়ে যে বিক্রি করবো, এর কোনো ব্যবস্থা নেই। কপির দাম তো নাই, এত 2 টাকা তো পিস না নাই, সার তো পাওয়া লাগছে না। সারের পাশত ঘুরি বেড়েও পাওয়া না, সারাদিন এই 24 ঘন্টা সার চাষ করিয়ে অন্য খেত লাগাইছি, ভুট্টে লাগাইছি। 60 টাকা করে খরচ গেছে, 2 টাকা করে উঠছে, লস, তাতে লস হয়েছে। প্রত্যেকবার খাত তুলু নেয়, এবার কিন্তু পয়সা পাই নাই, দাম নাই। স্থানীয় বাজারে পাইকাররা অত্যন্ত কম দামে ফুলকপি কিনছে। বড় শহর বা অন্যান্য বাজারে এই সবজি পাঠানোর জন্য প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্টের অভাব রয়েছে, ফলে ফুলকপির ন্যায্য মূল্য নিশ্চিত করা যাচ্ছে না। এতে করে প্রশাসনের নজরদারি দরকার। লালমনিরহাট কৃষি কর্মকর্তারা এই বিষয়ে বলেন, এই সমস্যার সমাধানে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। আমরা কৃষকদের ন্যায্য দাম নিশ্চিত করতে চেষ্টা করছি। এখন বিষয়টা হলো যে মূল্য অনেক কম, তার মানে কি আমাদের হলো সাপ্লাই বেড়ে গেছে, চাহিদা কমে গেছে, স্বাভাবিকভাবে মূল্য কমে গেছে। এখন এটা তো হলো যে মানুষের কনজিউম করার বিষয়, মানুষের খাওয়ার বিষয়। এখন এটা তো আর কোনো ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট না যে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট যে ইন্ডাস্ট্রি কিনতেছে না, দামটা পড়ে গেল।